বোলপুরে দিব্যেন্দুর লেখা বই আয়না। আয়না বই লেখকের নাম দিব্যেন্দু রুদ্র। জন্ম 27/2/1983। স্কুল জীবন শুরু বোলপুর গার্লস স্কুলে প্রাইমারিতে ক্লাস 4 পর্যন্ত। এরপর সে বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুলের অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা। তারপর পড়াশোনা আর হয়ে ওঠেনি, কারণ তার নেশা ছিল ছবি আঁকা, গাছের বাগান করা, ফটোগ্রাফি করা এবং লেখালেখির পাশাপাশি ধর্মীয় পুজো পাঠ। এখন বয়স প্রায় 40 বছর। তার চিন্তাধারা বর্তমান সামাজিক পরিস্থিতি যা চলছে তা লেখালেখির মাধ্যমে বাস্তবায়িত করা। এই সব কর্মকাণ্ডের পিছনে তার মা বাবার উৎসাহিত করেছে। তবে সে ঈশ্বর বিশ্বাসী এবং ধনী গরিব বলে তার কাছে কিছু নেই, সবাই সমান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর। এই যে আপনার ছেলে বই একটা লিখেছে, কেমন লাগছে, কি বলবেন? এবার আমি আমার কাছে তো ঠিকই লাগবে, কিন্তু সবাই পড়ে ভালো ঠিক আছে কিনা বলবে তবে তো। হুম। আমি তো মা, আমি তো উৎসাহ দেবই। ও তো বললো মায়ের প্রেরণায় আমি হ্যাঁ, এসব করেছি, হ্যাঁ। কিন্তু আপনাকে এখন কতটা ভালো লাগছে যে আপনার ছেলে একটা বই লিখেছে? হ্যাঁ, এখন ভালো লাগে। হুম। এখন তো আমার ভালো লাগে যে ছেলে যত দিন যাচ্ছে তত ভালো লিখতে পারছে। ছেলের উদ্দেশ্যে কি বলবেন? ছেলে এরকম করে দাঁড়াক পাঁচজনের আশীর্বাদে। বইটা আপনি পড়েছেন? হ্যাঁ, কেমন লাগছিল? ভালো লাগে, এখন ভালো লাগে। বর্তমান পরিস্থিতি, হ্যাঁ, বর্তমান সমাজ ব্যবস্থাতে আপনার কি বলবেন? এখন এই বইটা নিয়ে আপনি কি বলবেন? এইটা ঠিকই লিখছে ও, এখন ঠিকই লেখে ও, মানে বর্তমান নিয়েই লেখে ও। যা বর্তমানে সমাজটা যেরকম সেরকমই লেখে। আপনার নাম? মিনতি রুদ্র। কি চিন্তা ভাবনা নিয়ে তোমার এই বই লেখা? নমস্কার, আমি আমার নাম দিব্যেন্দু রুদ্র। আমি আয়না নাম দিয়ে একটা বই লিখেছি। তা আমার চিন্তাধারা হচ্ছে বাস্তবটাকে তুলে ধরার জন্য, সেই জন্যই আয়না নামটা দেওয়া হয়েছে। বইয়ের মধ্যে কি কি আছে, কি কি লিখেছো? আমি লিখেছি ধরুন মানুষের প্রাণ, অরণ্যের অবদান, তারপর ধরুন আমি নামি দামি, নামিও নই দামিও নই, তারপরে ধরুন চোখ, তারপরে ধরুন হিসেব, মা, মা বাবা, ভালোবাসা, ভ্যালেন্টাইন ডে। এখানে একটা কথা বলি, ভ্যালেন্টাইন ডে মানে যে ভালোবাসা, সেটা আমরা বুঝি, কিন্তু ভালোবাসাটা কি শুধু কি একে অপরের জন্যে? কেন মা বাবার সঙ্গে হয় না? কেন পথ শিশু যারা আছে, মানে যারা মানে খুবই দরিদ্র যারা আছে, তাদেরকে নিয়ে কি ভ্যালেন্টাইন ডে করা যায় না? এই বিষয়গুলোকে ধরে ধরে আমার বইটা লেখা। আগামী দিনে কি আরো চিন্তা ভাবনা আছে যে আরো বই লিখবে বা বইটাকে আরো মডিফিকেশন করবে, এরকম কিছু চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, একটু চিন্তা ভাবনা আছে।
এবার আমি তো খুবই ছোট্ট মাথায় লিখেছি। এবার দেখি যতটা পারবো আপনাদের সহযোগিতায় যদি পাই তাহলে খুব উপকার হয়। বই লেখার পাশাপাশি হুম। দেখছি তুমি ছবি এঁকেছো। এটা কি তোমার কি কি চিন্তা ভাবনা নিয়ে এই ছবিগুলো এঁকেছো? আসলে আমি আগে ছবি আঁকতাম, আঁকার লাইনে ছিলাম। আমি আগে বিয়ের কাজ করেছি। হ্যাঁ, বিয়ের কাজ বলতে আপনার প্যান্ডেলে সাজানো, ছাদনাতলা সাজানো, তত্ত্ব সাজানো, এগুলো ইত্যাদি করতাম। আমি এমনকি মেয়েদেরকেও আঁকা শেখাতাম। আমি শুধুমাত্র কিন্তু মেয়েদেরকে শেখাতাম। এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে মেয়েরা মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন তারা শ্বশুরবাড়ি চলে যায়, তার নিজের বাড়ি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের শ্বশুরবাড়িতে অনেক কিছু টর্চার সহ্য করতে হয়, তাতে অনেক কষ্ট হয়। সেই জন্যে আমি বলেছিলাম যে তোমরা আঁকা হাতের কাজ শেখো, যেটাতে তোমাদের ভাত কাপড়ের অভাব হবে না, তোমরা কিছু করে খেতে পারবে। সেই হিসেবে আমি এই আঁকাটা শুধুমাত্র মহিলাদেরকে শেখাতাম, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, যাতে তাদের কোনো কষ্ট না হয় জীবনে। বইয়ের মধ্যে সব থেকে তোমার মূল বিষয় কোনটা, মানে কোনটার বেশির উপর জোর দিয়েছো? আমার এখানে মূল বিষয় হচ্ছে আধুনিকীকরণ। কেন আধুনিকীকরণ হওয়ার জন্য এখন সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে, সেটা যাতে আবার ফিরে আসে সেই বিষয়। আর বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত, তাদের উদ্দেশ্যে কি বলবে? বর্তমান সময়ে মোবাইলে আসক্ত, এটা একটা কথাই বলবো, মোবাইল আমাদের কিন্তু কাজের জিনিস, দরকারি জিনিস, কিন্তু আমরা মোবাইলটাকে অপব্যবহার করছি। আর বই আমাদের চিরজীবনের সাথী। বই পড়া বা খবরের কাগজ পড়া এটা অবশ্যই ছেলে মেয়েদের বা সমস্ত মানুষেরই দরকার। তার কারণ অনেক কিছু জ্ঞান অর্জন করা যায়, এবং অনেক মানে আপনি যদি কোনো চিন্তায় থাকেন, যদি আপনি সেই সময় যদি কোনো বই পড়েন বা খবরের কাগজ দেখেন, দেখবেন আপনার মাইন্ডটাও পরিষ্কার হবে, ভালো লাগবে। বই আমাদের কিন্তু প্রকৃত বন্ধু। এই বই লেখার পিছনে সব থেকে অবদান কার? আমার যাবতীয় যা কাজ দেখছেন সব থেকে বড় অবদান হচ্ছে আমার মা। আজ আমি যা কিছু দাঁড়িয়ে আছি আমার মা।